হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আর সুস্থই আছো। আমিও ভালো আছি। তো আজ খুব সকাল থেকে ব্লগটা তোমাদের সাথেই শুরু করলাম। তো তোমরা এর আগে কিছু ক্লিপ দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি। তো তাও বলে দিই, ফান ওয়ার্ল্ডে যাচ্ছি ওয়াটার পার্কে। তো আমরা অটোতে করে কয়জন ছিলাম, আরও দুটো অটো ছিল, তারা আগেই পৌঁছে গেছে। তো ওই যে দূরে ওটাই হচ্ছে ওয়াটার পার্ক। তো ফান ওয়ার্ল্ডে আমি এর আগেও এসেছি, স্নো সিটিতে গেছিলাম, তো তার একটা ব্লগও আমি শেয়ার করেছি। ওই স্নো সিটির যে ব্লগটার লিঙ্ক আছে আমি ওটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা চাইলে ব্লগটা দেখে নিতে পারো। লাইনে দাঁড়িয়েছিলাম আর এখানে এত সুন্দর সুন্দর ফুল ছিল, তো সেগুলোই আমি একটু ভালো করে দেখছিলাম। লাইনে দুজন দাঁড়িয়েছে, সবাই দাঁড়ালে ভিড় এমনিই ছিল, তো আমরা এই জন্য সাইডে দাঁড়িয়ে আছি। ওরা টিকিট কাটলে চলো ভেতরে গিয়ে একদম দেখা হচ্ছে। টিকিট কেটে এই হলো আমাদের এন্ট্রি। তো আজ আমরা সব লেডিসরাই এসেছি, আমাদের হাজব্যান্ডগুলোকে আনিনি, তারা ভীষণ কাজে ব্যস্ত থাকে বলে আমরা ভাবলাম আমরা একটা ছোট্ট করে ট্রিপ করেই নিতে পারি, শুধুমাত্র আমরাই, আমাদের হাজব্যান্ডরা নয়। তো এই প্রথমবারই আমরা ওদেরকে রেখে এত দূরে। অনেকের দেরি হয়ে যেত, তো খাবার বাড়ির থেকেই বানিয়ে নিয়ে এসেছিল পরোটা আর চানা মশলা, এত টেস্টি ছিল। চলো খাবারটা সবাই মিলে খেয়ে। আমাদের বাচ্চাগুলো জল দেখে ভারী খুশি হয়েছে, আর সোনু তো নাচানাচি থামছেই না। যাক, একটু মজা করুক, শুধু একটু খেয়াল রাখলেই হবে যেন বেশি জলে না চলে যায় এই বাচ্চাগুলো। চারিদিকে সবাইকে সাঁতার কাটা দেখে সোনুরও ইচ্ছা হয়েছে ও সাঁতার কাটবে। সে তো আর পারছে না, তাই ওর মাম্মাম একটু ট্রাই করাচ্ছে যে বাবা এভাবে সাঁতার কাটতে হয়। তাও কি ও পারে, ফার্স্ট টাইম। তো এখানে সবাই ভীষণ মজা করছিলাম। তো ওই দিকেও আর একটা ওয়াটার পার্ক, এই যে এখানে এটা দেখছি অক্টোপাসের শেপ দেওয়া। তো এইখানে গিয়ে এত জলটা ঠান্ডা, আমি তো ঢুকতে পারলাম না। আর আমাদের ওই যে ওরা সবাই এখানে সাউন্ড হচ্ছে, তো সেখানে সব ডান্স করছে। এই যে সবাই দৌড়ে চলে এসছে, এত কনকনে ঠান্ডা জলটা। এইখানকার জলটাও খুবই ঠান্ডা, তাই জন্য কেউই সেরকমভাবে স্নান করতে পারছে না। ওই কিছু ফটো ক্লিপ করছে সবাই মিলে। আর এখানে সব জায়গাতেই দেখছি সং হচ্ছে, তো সেই জন্য আমার কিছু জায়গার ভয়েসটাকে কাট করতে হচ্ছে। আর এই যে সোনু সবচেয়ে ভালো, এখানে এসেই চান করছে, ওকে কিছুতেই জল থেকে তোলা যাচ্ছে না,
এখন ওর দিদি ওকে নিয়ে বলছে, চ তুই ভেতরে বেশি চলে যাবি তো, আমি তোকে নিয়ে যাচ্ছি। তো ও ধরে রেখেছে, তারপরও কি আর পারে, ও তো ছোট, এও ছোট, দুইজন মিলে। তো ওই আর কি, আমিও একটু নজর করছি, আর ওদের এত সুন্দর মুহূর্তগুলো আমি একটু ক্যামেরা বন্দিও করে রাখছি। চারিদিকে সবাই সবার মতন ভীষণ আনন্দ করছে। সবার সাথে আমিও ওয়াটার রাইড করার জন্য ওপরে চলে এসেছি। এই অভিজ্ঞতাটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। মনে কিন্তু অনেক ইচ্ছা যে ওয়াটার রাইডটা করব, আবার মনের মধ্যে আবার অনেক বেশি ভয়ও, যে জানি না এখানে গেলে কি হবে। আমার তো বাবা একটা রাইড করেই হয়ে গেছে, বাট এদের হয়নি, এদের আরও মজা নেওয়ার বাকি আছে, তাই ওরা এগুলো রাইডগুলো কমপ্লিট করছে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে একটুখানি ক্যাপচার করছি, যাতে ওরা দেখতে পারে ওরা কি অবস্থায় ছিল। আমি জল থেকে উঠে এলাম, কারণ সোনু ভীষণভাবে কাঁপছিল, ঠান্ডা লাগছিল তাই জন্য। তো আমি ওঠার সাথে সাথে দেখলাম দিদিও উঠে এসছে, বললো চ আমরা বাচ্চাগুলোকে নিয়ে ওদিকে বেবিদের যেসব রাইডগুলো আছে সেগুলো কমপ্লিট করিয়ে নিই। আর বাদবাকি যারা আছে বড়রা, তারা বললো না আমরা একটু থাকবো, তোমরা ওদেরকে নিয়ে যাও। তো ঠিক আছে, আমরা চলে এসেছি, ওরা একটু আনন্দ করে পরেই আসুক, আমরা ততক্ষণে বাচ্চাদের রাইডগুলো সব কমপ্লিট করাবো। কি মজার মজার জিনিস আছে এখানে। সোনু তো দেখে ভীষণ এক্সাইটেড, তাও রুহি আর পিহুর মধ্যে কেউ কেউ বলছিল কোনো কোনো রাইডে চাপবে, কোনো কোনোতে চাপবে না, কিন্তু একমাত্র সোনু যে কোনো কিছুতেই না ছিল না, সব কটাতে সে চাপবে। এবং চেপে তার মুখে একটা অদ্ভুত হাসি এবং তার মধ্যে ভীষণ আনন্দ, যে এত মজা করছিল, আমারও দেখে বেশ ভালো লাগছিল। সোনু এমনিতেই ছোট তো, আর একটু খুব বেশি দুষ্টুও, ওকে নিয়ে আমরা একটু সবাই ভয় পাই, কোথাও বেরোলে তো সবসময় চোখে চোখেই রাখতে হয়। এই বোধহয় কোন দিকে চলে গেল, কোথায় দৌড় মারলো, মানে দিদি, আমি এবং আমাদের সাথে যারা থাকে সবার চোখ সোনুর দিকেই থাকে, আর বাদবাকি কাউকে নিয়ে এত ভয় পাই না কেউ। বাচ্চাদের যে এত সুন্দর সুন্দর গেম আছে, সত্যি আমাদের বড়দেরই লোভ লাগছে। যদি আমাদেরকে একটু চড়তে দিত তাহলে আমরাও বোধহয় একটু চড়েই নিতাম। কি সুন্দর না বলে, ট্রেনটা কালারফুল, আমাদেরই ভালো লাগছে, বাচ্চাদের তো আরও ভালো লাগবে।
আর সবচেয়ে মজার বিষয়, সোনু এখানে তার ফেভারিট কার পেয়ে গেছে। তার জীবনে যে কার এত প্রিয়, মানে সে আর কি বলি, এমন কোনো গাড়ি নেই যেটা আমার ঘরে বোধহয় নেই। সিট বেল্ট নাই আছে ভয় বাজায়। এই রাইডটা থেকে নামলেই এবার সবাই মিলে খাওয়া দাওয়াটাও সেরে নেব। সবাই চলে এসেছে, দিদিকে ডেকে নিয়ে আসলো যে অনেক বেলা হয়েছে আর বাচ্চাদেরও খিদে পেয়েছে। খাবারগুলো যখন বের করব তো সবাই একসাথে খেয়ে নেওয়াটাই ভালো হবে। তো এই যে একটা জায়গা করে নিয়েছি আমরা, আর এখন সবাই প্লেট দিচ্ছে। তো কি কি খাওয়ার বাড়ির থেকে আনা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আনা হয়েছিল আলু ভাজা, এটা হচ্ছে পোলাও আর চিকেন কষা আর সাদা ভাত। বাস চলো খেয়ে নিই। খেতে খেতে এখানে দেখছি গাছ ভরে বেশ সুন্দর আম হয়ে রয়েছে। সবাই মিলে খাচ্ছি, আজ যেন ফিলটা পিকনিক পিকনিক লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেলে ওই যে রাইডগুলো আছে ওগুলো সব করব। চলো প্রথমে এই সাইকেলটাতেই বসে পড়লাম। দেখে নিচ থেকে দেখে মনে হচ্ছিল যে অত ভয় লাগবে না, কিন্তু বিশ্বাস করো উপরে ওঠার পরে এতটাই ভয় লাগছিল। আর দুজন দুজন করেই এটাতে বসে থাকো। চালানা যে রাইডটায় বসে আছি এটা হচ্ছে অক্টোপাস। তো এখানে বসে আমি লোকটাকে প্রথমেই বলেছিলাম যে আঙ্কেলটার কেটে চালাচ্ছে যে আঙ্কেল এটা স্লো চালাবে। ও মা কথাটাকে পুরো উল্টো করে বলছে और ज़्यादा तेज करके চালানা। আর কি বলবো, এত ভয় লাগছিল। দেখে খুব ইজি মনে হচ্ছে, এটা যতটা ইজি মনে হচ্ছে মোটেও এতটা ইজি না। মনে হচ্ছে জীবনটা যেন এই গেল আর এই এলো। আমি তো বাবা এটাই লাস্ট, আর কোনোটাতে চাপবো না। এখন কিছু
बाय सोनू। सब किछु तो तुम्हारे साथे शेयर करे उठते पारलाम ना। शेयर करते गेले भिडियोटा देखछि अनेक लंग हो जाच्छे, ताई भाबलाम भिडियोटा आज आमि एखानेई शेष करी। बाड़िर काछाकाछि चले एसेछि, एकटु मिष्टि निये बाड़ी चले যাব। चलो तबे भिडियोटा तुम्हादेर केमन लागलो आमाके एकटा कमेंट करे जानियो। यदि भालो लेगे थाके ताहले एकटा लाइक और अवश्यई एकटा शेयर करे पाशे থেকো। যারা যারা আমার নতুন চ্যানেলে সবার কাছে অনুরোধ, আমার চ্যানেলটি যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে আমার পাশে থেকো। চলো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাইকে বাই।